বাংলাদেশের ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ কিংবা ম্যাচ হলেই জয় পরাজয় ছাপিয়ে আলোচনা বাড়ে প্রতিপক্ষ নিয়ে। দল হিসেবে জিম্বাবুয়ে এখন বেশ পিছিয়ে, সেটি একটি কারণ। কিন্তু বাংলাদেশ কি এখনো ক্রিকেটে খুব বেশি এগোতে পেরেছে? বিস্তারিত জানাচ্ছেন শুভ দেবনাথ। 2000 থেকে 2025 ক্রিকেটের বনেদি ফরম্যাটে টাইগাররা খেলেছে 150 ম্যাচ, জয় মাত্র 22টি, যেখানে হারের সংখ্যা 110। সাফল্য বলতে কেবল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা বিপক্ষে টেস্ট ম্যাচ জয়। যদিও পাকিস্তানের বিপক্ষে একবার সিরিজ জয়ের সুখস্মৃতি রয়েছে, আবার দক্ষিণ আফ্রিকা, ভারতের বিপক্ষে এত বছরেও টেস্ট ম্যাচ জয়ের কোনো কৃতিত্ব নেই বাংলাদেশের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারপরও জিম্বাবুয়ে প্রতিপক্ষ হলেই বাংলার ক্রিকেটে শুরু হয় সমালোচনা। ক্রিকেট বোদ্ধারা শুলে চড়ান টাইগারদের। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত টেস্টে 10টি সিরিজ খেলেছে বাংলাদেশ, 4টিতে জয়লাভ করলেও হার অপর 4টি, বাকি 2টি ড্র। যদিও জিম্বাবুয়ের টেস্ট ক্রিকেট ইতিহাস বাংলাদেশ থেকেও পুরনো, মাঝে জিম্বাবুয়ে ক্রিকেটকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় আইসিসি। অপরাধটা খুবই গুরুতর ছিল। বোর্ডের কাজে খবরদারি করছিল দেশটির সরকার। এর মাঝেও দলটি খেলেছে 121 টেস্ট, 13 জয়ের বিপরীতে হারতে হয়েছে 78 ম্যাচ। ফ্লাওয়ার, ক্যাম্বেল, ডেভিড হাউটন যুগের অবসান হলে দিনকে দিন পিছিয়ে যায় তাদের ক্রিকেট। সামনে জিম্বাবুয়ে সিরিজ নিয়ে প্রশ্ন করা হয় মিরাজ জাকেরদের কাছেও, তারাও দিলেন এমন উত্তর। ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু সবসময় টাফ হয়, আপনি যে টিমের সাথেই খেলেন না কেন, আর বড় টিম ছোট টিম এরকম না, পারফর্ম করলে অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনার ইন্টারন্যাশনালি কাউন্ট হবে। মাইন্ডের তো জিম্বাবুয়ে সিরিজের প্রিপারেশন আছে, আমার আর 2 ম্যাচ আছে এখানে, তো এই 2টা ম্যাচ ভালো করে শেষ করে দেন জিম্বাবুয়ে সিরিজের জন্য ইনশাল্লাহ। রোডেশিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট 20 এপ্রিল সিলেটে, আর দ্বিতীয় ম্যাচ চট্টগ্রামে চলতি মাসের 28 তারিখে। শুভ দেবনাথ, নিউজ 24, ঢাকা।